কর্মসূচির বিস্তারিত জানাবেন। গালিব, আসলে সাম্প্রতিককালে গাজীপুরের টঙ্গীতে অস্বাভাবিকভাবে ছিনতাই বেড়ে গেছে এবং যে কারণে আমরা দেখছি যে প্রায় সময় কিন্তু এই ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে যদি বলি যে গত 5 আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, সেই অবনতির পর কিন্তু এখানে ছিনতাইয়ের পরিমাণ কিন্তু অনেক গুণে বেড়েছে এবং তার ধারাবাহিকতা আমরা দেখেছি গত শনিবার সকালেও কিন্তু ছুরিকাঘাতে একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী তিনি নিহত হয়েছেন এবং তার প্রতিবাদে কিন্তু আজকে এখানে স্থানীয় এলাকাবাসী এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু সড়কে নেমেছেন এবং তারা যেটি বলছেন যে প্রতিনিয়ত এই ধরনের ছিনতাই হচ্ছে এবং চুরি সহ নানা ধরনের অপরাধ প্রবণতা কিন্তু গাজীপুরের টঙ্গীতে বেড়েছে। বিশেষ করে বিআরটি যে ফ্লাইওভারটি রয়েছে, এই ফ্লাইওভারটি এক যুগের বেশি সময় ধরে এই ফ্লাইওভারটির কাজ চলমান। সেই প্রকল্পটি শেষ না করেই এই ফ্লাইওভারটি উন্মুক্ত করে দেওয়ার কারণে কিন্তু এখানে যত্রতত্র কিন্তু মানুষজন যাতায়াত করছেন এবং সেখানে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই। কোনো এই বিআরটি যে ফ্লাইওভারের যে স্টেশনগুলো রয়েছে সেখানে কোনো ধরনের নিরাপত্তা চৌকি নেই, সিসিটিভি ক্যামেরা নেই এবং সেখানে কিন্তু সন্ধ্যার পরে কোনো সড়কবাতি নেই, যে কারণে পুরো এলাকাটি কিন্তু ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। রাতে এবং দিনে সার্বক্ষণিক কিন্তু ছিনতাইয়ের ঘটনা ঘটছে এবং একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে এবং সেই ছিনতাইয়ের সমাধান সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের সমাধান করতে না পারার কারণে কিন্তু আজকে এখানকার স্থানীয় বাসিন্দা, স্থানীয় এলাকাবাসী এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে মানববন্ধনে নেমেছেন এবং তারা টঙ্গী পূর্ব থানার সামনে এবং গাজীপুর মেট্রোপলিটনের যিনি অপরাধ বিভাগের ডিসি রয়েছে তার কার্যালয়ের সামনে তারা মানববন্ধনে এসেছেন এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ছিনতাইয়ের ঘটনায় কোনো ধরনের কার্যকর ব্যবস্থা না নেয় ততক্ষণ পর্যন্ত তাদের এই থানাঘেরাও কর্মসূচি এবং তাদের এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু চলবে এবং এখানে সর্বস্তরের মানুষ কিন্তু এখানে যোগ দিচ্ছে এবং তাদের সেই কর্মসূচি কিন্তু আমরা কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর টঙ্গী থেকে ছিনতাইয়ের প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের সবশেষ তথ্য। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।